হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা মোবাইল আর ম্যানেজারকে একসাথে দেখি, যেখানে ম্যানেজার মোবাইলকে বলছিল যে সিচুয়েশন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই তাদেরকে ইনফর্ম করা হয় যে পাবলিকের তরফ থেকে অনেক বেশি প্রেশার আসছে, তাদের একটাই ডিমান্ড যে চাংশিকে ফায়ার করা হোক। আর মোবাইলকে দেখে মনে হচ্ছিল যে সে এই ডিমান্ডটা মানতে একদমই রাজি নয়। অন্যদিকে আমরা লিনিয়ারকে দেখি, যাকে তার ম্যানেজার এসে জানায় যে চাংশির রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তার মানে তো এটাই হলো যে সে আর ওই রিসোর্ট হোটেলের স্টাফ নয়। আর যা শুনে সে অনেক বেশি খুশি হয় অ্যান্ড ভাবে তার মানে তো এটাই হলো যে মোবাইল নজরে তার তেমন ইম্পর্টেন্স নেই, যেমনটা আমি ভাবছিলাম। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে লিওর সাথে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিল, বাট লিওর মম তাকে দেখে একদমই খুশি হয়নি। অ্যান্ড তার মম বলে, আমি তো তোমাকে আগেই বলেছি তোমাদের হোটেলের কোনো স্টাফ বা তোমার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। এখানে মোবাইল তাকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে লিও নিজের ইচ্ছায় কেক চুজ করেছিল। যখন কি লিওর মম বলে, তুমি কি ভেবেছো এইসব দেখানোর পর আমি তোমাকে থ্যাঙ্কস বলবো যে তুমি আমার মেয়েকে একটা কেক কিনে দিয়েছো? এটা মনে রেখো, যতক্ষণ না কোর্টের তরফ থেকে ডিসিশন আসে তার আগে পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলতে কোনো রকম ইন্টারেস্টেড নই। শুধুমাত্র এটাই নয়, সে মোবাইল আনা গিফটও তাকে ফিরিয়ে দেয়। তারপর লিও তার মমকে বলে যে অ্যাকচুয়ালি ওই কেকটি আমি চুজ করেছিলাম, কারণ আপনি কখনোই আমাকে ম্যাঙ্গো ফ্লেভার খেতে দেন না, আর আমার ওই দিন অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। যা শুনে তো তার মম অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে বকা দিয়ে বলে যে তোমার কোনো আইডিয়া আছে যে তোমার জন্য কত বড় প্রবলেম হয়ে গেছে? অ্যান্ড তখনই সে মোবাইলের কাছে যায় এই সব কিছু বলার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি সে মোবাইলকে নিয়ে আসছিল আর তাকে সরিও বলে, এটাও বলে যে আপনি আমাকে মাফ করে দিন, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এইসব কিছু আমার মেয়ের জন্যই হয়েছে। মোবাইল বলে সরি বলার কোনো দরকার নেই, এমনিতেও আমাদেরও ভুল ছিল, আপনার পারমিশন না নিয়ে তাকে কিছু খাওয়ানো উচিত হয়নি আমাদের। আর যখন তারা লিওর সাথে দেখা করতে আসছিল, তারা দেখে যে রুমের বাইরে সোয়ান দাঁড়িয়ে আছে অ্যান্ড তাদেরকে দেখা মাত্রই চুপ থাকতে বলে। আর তারা শুনতে পায় ভেতরে চাংশি অ্যান্ড লিওর কনভারসেশন। এখানে লিও বলে, অ্যাকচুয়ালি আমি ওই দিন ইচ্ছে করি ম্যাঙ্গো ফ্লেভারের কেক খেয়েছিলাম, আমি ভালো করে জানতাম যে আমার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। অ্যাকচুয়ালি যখন থেকে আমার মম ড্যাডের ডিভোর্স হয়েছে তখন থেকে আমি জীবনে অনেক বেশি একা হয়ে পড়েছি। আমি আমার প্যারেন্টসের কখনোই ভালোবাসা পাইনি, আমার নিজেকে সবসময় একা মনে হতো। আমি অনেকবারই আমার মমকে বলেছি যে ওনার কোম্পানি লাগবে আমার, বাট উনি যেন আমার কথার কোনো তোয়াক্কাই করেনি। তাই আমার মনে হলো যদি আমি অসুস্থ হয়ে পড়ি হয়তো মম আমাকে ভালোবাসবে, আমার কাছে থাকবে অ্যান্ড আমার কেয়ারও করবে। এইসব শোনার পর লিওর মম মোবাইলকে আবারও বলে, আমাকে মাফ করবেন, আমি আপনাদের ভুল বুঝেছি, যখন কি দোষ আমারই। মোবাইল রিকোয়েস্টে সে হিকে কল করে বলে যে আমার কাউকে শো করার কোনো ইচ্ছে নেই, আমি আমার কেস ফিরিয়ে নিতে চাই। বাট মিস্টার হি বলে যে আপনার তরফ থেকে আমরা অনেক স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, তাই এখন আমরা এমনটা করতে পারবো না। সে অনেক রেগে বলে যে আপনার সাহস কি করে হলো আমার পারমিশন না নিয়ে আমার তরফ থেকে স্টেটমেন্ট দেওয়ার, যখন কি আমি এমনটা করতে একদমই বলিনি। আমার কোনো আইডিয়া ছিল না যে আমার এই সিচুয়েশনে এভাবে সুযোগ নেবে তুমি। এখনই এই কেসটি ক্লোজ করো, নয়তো তোমায় শো করবো আমি। তার চলে যাওয়ার পর মোবাইল চাংশির কাছে এসে বলে, তোমার রেজিগনেশন লেটার আমি পেয়েছি, যদি তুমি আমাদের হোটেলের রুলস ঠিক করে ফলো করো তাহলে আমি তোমার এই রেজিগনেশন লেটারটা ক্যান্সেল করতে পারি। যা শুনে চাংশি খুশি হয়ে বলে যে সত্যি আপনি আবারও আমার বস হবেন? সে বলে যে হ্যাঁ, বাট তখন যখন তুমি আমাদের হোটেলের রুলস স্ট্রিক্টলি ফলো করবে। নেক্সট দিনে আমরা মোবাইলকে দেখি, যেখানে সে তার সকল স্টাফদের সাথে মিটিংয়ে ছিল অ্যান্ড সে এখানে অ্যানাউন্স করে যে চাংশির জন্য আমাদের হোটেলের অনেক ক্ষতি হয়েছে। হতে পারে তার ইন্টেনশন ঠিক ছিল, বাট তাও তার জন্যই আমাদের হোটেলের ব্যাপারে অনেক বেশি রিউমার ছড়িয়ে পড়েছিল। সেই জন্য যেহেতু তার দ্বারা এই ভুলটি হয়েছে, তাকে পানিশমেন্ট তো পেতেই হবে, তাই তার এ মাসের বোনাস কেটে নেওয়া হবে। আর সেখানে থাকা সমস্ত স্টাফ যারা অনেক বড় কোনো পানিশমেন্টের ব্যাপারে ভাবছিল, তারা সকলেই অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও মোবাইল বলে যে বাকি বছরগুলির তুলনায় এই বছর আমাদের হোটেল 3% বেশি প্রফিট করেছে, তাই আমি ডিসাইড করেছি যে আপনাদের এবারে ডাবল বোনাস দেওয়া হবে। আর এখানে সবাই ভালো করে জানতো যে সে এই সব কিছু চাংশির জন্য করছে। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি, যার কাছে হসপিটাল থেকে কল আসে আর তাকে জানানো হয় আমরা গ্র্যান্ডমা হসপিটালে নেই, আমরা ওনাকে অনেক খুঁজেছি বাট পাওয়া যায়নি। আর এটা শোনা মাত্রই চাংশি গ্র্যান্ডমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তার সাথে সাথে মোবাইল সেখানে পৌঁছে যায়। আর তারা পাগলের মতো গ্র্যান্ডমাকে খুঁজে যাচ্ছিল। অ্যাকচুয়ালি তার গ্র্যান্ডমা অ্যালজাইমার ছিল, যার কারণে তিনি কোনো কিছুই মনে রাখতে পারতো না। তার দুজনে এখানে আশেপাশে সকলকেই জিজ্ঞাসা করে তার গ্র্যান্ডমার ব্যাপারে, বাট কেউই না ছাড়া হ্যাঁ বলে না। আর তখনই চাংশির নজর পড়ে সামনে দিয়ে গ্র্যান্ডমা আসছে অ্যান্ড ওনার সামনে যারা যারা আসছিল তাদের সকলকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে আমার মেয়ে চাংশিকে আপনি কি দেখেছেন? যদি আপনি চাংশিকে দেখেন তাহলে বলে দেবেন যে তার গ্র্যান্ডপা তাকে খুঁজছে। আর সে সামনে আসা চাংশিকেও জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেয়ে চাংশিকে দেখেছো?
প্লিজ যদি তুমি তাকে দেখো তাহলে জানিয়ে দিও যে তার গ্র্যান্ডমা তাকে খুঁজছে। যা শুনে চাংশি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড সে এখানে কান্না শুরু করে। আর তাকে এভাবে স্যার দেখে মোবাইল একদমই ভালো লাগে না। নেক্সট সিনে আমরা দেখি গ্র্যান্ডপাকে নিয়ে মোবাইল অ্যান্ড চাংশি আবারও নার্সিংহোমে চলে আসে। এখানে নার্স তাদেরকে জানায় যে অ্যাকচুয়ালি আমি খাবার নিতে গিয়েছিলাম অ্যান্ড সেই সুযোগেই উনি পালিয়ে যান। চাংশি বলে প্লিজ আপনারা গ্র্যান্ডমাকে একটু নজরে রাখবেন। তখনই নার্স তাকে একটি টিফিন বক্স দিয়ে বলে আপনার গ্র্যান্ডমা এটা আপনাকে দিতে বলেছিল। আর যখন সে ওই বক্সটি খোলে তাতে ডাম্পলিংস ছিল অ্যান্ড সে ডাম্পলিংস খেতে খেতেই মোবাইলকে তার গ্র্যান্ডমার ব্যাপারে বলছিল। অ্যান্ড মোবাইলকে ডাম্পলিংস খেতে দেখে সে বলে যে যদি তোমার এটা না পছন্দ হয় তাহলে আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করে দিই, কারণ এটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। মোবাইল বলে না এটা একদম ঠিক আছে। চাংশি বলে জানো আমার মাঝে মাঝে তো এমনটা মনে হয় যে গ্র্যান্ডমা ডিমেনশিয়ান হওয়ার অ্যাক্টিং করছে। যদি ওনার ডিমেনশিয়ান থাকতো তাহলে ওনার কি করে মনে আছে যে আমি ডাম্পলিংস খেতে অনেক বেশি পছন্দ করি। যখন আমি ছোট ছিলাম গ্র্যান্ডমা আমার জন্য সবসময় ডাম্পলিংস তৈরি করতো। ইভেন তো তিনি নিজেই ডো বানাতেন অ্যান্ড স্টাফিংও নিজেই করতেন। আর বছরের শুরুতেও তিনি ডাম্পলিংস বানাতেন কিন্তু সবের শেষে তিনি খাবার খেতেন। আর যখন গ্র্যান্ডমাকে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি সবের শেষে কেন খাবার খাচ্ছেন, গ্র্যান্ডমা বলতো যে আমার ঠান্ডা ডাম্পলিংস খেতে অনেক বেশি ভালো লাগে। এইসব বলতে বলতে চাংশি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে অ্যান্ড ইভেন তো তার চোখে পানিও চলে আসে। অ্যান্ড সে বলে আমি জীবনে অনেক কিছু সহ্য করেছি, এরপর যদি গ্র্যান্ডমা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি হয়তো নিজেকে আর সামলাতে পারবো না। মোবাইল বলে এর আগে তো তুমি কখনোই আমাকে তোমার গ্র্যান্ডমার ব্যাপারে বলনি। চাংশি বলে অ্যাকচুয়ালি ইনি আমার রিয়েল গ্র্যান্ডমা নয়, অ্যাকচুয়ালি আমার ড্যাড ওনাকে আশ্রয় দিয়েছিল কারণ ওনার থাকার জন্য কোনো ফ্যামিলি ছিল না। বাট গ্র্যান্ডমা আমাকে ছোটোর থেকেই আমার বায়োলজিক্যাল গ্র্যান্ডমা থেকে বেশি ভালোবাসা দিয়েছে। অ্যান্ড যখন আমার পেরেন্টসের ডেথ হয় তখন আমাদের কাছে ইনকাম করার জন্য কোনো সোর্স ছিল না অ্যান্ড তখন খিদের মারে আমরা একে অপরকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতাম। আর মোবাইল যে তার কথা অনেক মন দিয়ে শুনছিল সে নিজেই তার পাশে হারিয়ে যায় যখন তার মম তাকে ছেড়ে চলে যাচ্ছিল অ্যান্ড সে তার মমকে দেখার জন্য অনেক বেশি কান্না করছিল কিন্তু তার ড্যাড তাকে সামলায় অ্যান্ড বলে এখন থেকে তোমাকে স্ট্রং হতে হবে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে আমরা চাংশিকে দেখি সে এখানে মোবাইল বেডে ছিল আর এটা দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। কাল রাতে এমন কি হয়েছিল যে চাংশি মোবাইল বিছানে এটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তাই ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।